আজকে 4ই আগস্ট, তাই না? আজকে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে, প্রায় মানুষে থানায় থানায় ঢুকিয়ে যায়, পুলিশকে হত্যা করা হয়েছে। প্রায় সিরাজগঞ্জে, কি থানার নাম জানি, সিরাজগঞ্জে একটা থানাতে প্রায় 13 জন পুলিশকে হত্যা করা হয়েছে। এরকম বিভিন্ন থানাতে আক্রমণ করা হয়েছে, তারপর মোটরসাইকেল আগুনে পুড়ে দেওয়া হয়েছে, এরকম ছাত্রদের উপর এরকম হামলা করা হয়েছে। কথা বুঝছেন? তো পুলিশও হামলা করে এসেছে এ পর্যন্ত, তার মধ্যে ওই ছাত্ররাও এরকম হামলা, তো এরকম করে আস্তে আস্তে দেশ বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে। এভাবে যে যাকে পারে যদি এইভাবে হত্যা করা শুরু করে, নিজের হাতে আইন তুলে নেয়, তাহলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, কোনো ডিসিপ্লিন থাকবে না, কোনো শান্তিপ্রিয় বা কোনো সমাধান আসবে না। কথা বুঝছেন? আপনার কাছে কি কি মনে হচ্ছে বলেন? আপনি মালয়েশিয়া থেকে আপনি আসছেন প্রবাসী, তাই না? আপনি দেশে থাকলে আপনি কি করতেন? আপনি কি আন্দোলনে যাইতেন, আন্দোলন করতেন, নাকি কি করতেন, না বাসায় ঘরে বসে থাকতেন? কি করতেন বলেন দেখি। আন্দোলনে যেতে। আন্দোলনে যাইতেন শিওর? শিওর। হুম, যাইতেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আন্দোলনে যদি আপনি আন্দোলন থেকে যদি সরকার নেমেই যায়, এখন বর্তমান দাবি হচ্ছে, প্রথমে দাবি ছিল যে কোটা থাকবে না, কোটা থাকবে না, যে মেধার ভিত্তিতে, ঠিক আছে, এই দাবিটা যদি মেনে নেওয়া হয়, তারপর আস্তে আস্তে যে কোনো ভাবে হোক, বর্তমান দাবি হচ্ছে যে যে সরকারকে পদত্যাগ করতে হবে। ঠিক আছে, 1 নম্বর দাবি একটাই, এক দফা এক দাবি। আচ্ছা, এই দাবি যদি পূরণ করা হয়, এক্সাম্পল সরকার যদি এখন মানে নেমেই যায়, তাহলে পরের বার সরকারটা কে কাকে চাচ্ছেন আপনি? প্রথমত একজন তো আসবে, একজন, তাই না? সেনাবাহিনী আসলে কিছুজন হতে থাকবে, তারপরে একজন সরকার তো আসবে নাকি? সারা বছর সেনা পৃথিবীতে এমন কোনো দেশ আছে যে যে সেনাবাহিনী ধরেন যে একবারে হ্যান্ডেলিং করে? হয়তো জরুরি অবস্থার সময় সেনাবাহিনী কিছু দিনের জন্য হাতে নেয়, কিন্তু কাউকে না কাউকে দায়িত্বটা নিতে নিতে হবে, তাই না? দেশের দায়িত্বটা একজন প্রেসিডেন্ট আসবে, ঠিক কিনা? আচ্ছা, সেই একজন কেউ আসবে, কি আসতে পারে বা কি আসলে ভালো হয় বলে আপনার মনে হচ্ছে, বলেন? সবাই শুনুক, এই অনেকে আছে, আমার ভিউয়ার্স আছে, তাদের উদ্দেশ্যে বলুন, তারা অনেকে শুনুক, আপনার মতামতটা একটু শুনুন। জাস্ট একজন নাগরিক হিসেবে আপনার মতামতটা কি? আপনি যেন সুস্থ মানুষ, তাই না? আমি আপনার তো মাথার বুদ্ধি আছে, ব্রেন আছে। কখনো ওইরকম চিন্তা করি নাই যে কে বলবে। তা আপনি বললেন যে আন্দোলনে আপনি যাইতেন, তাহলে আন্দোলনে কি হোদাই যাইতেন? না, আন্দোলন মানে ছাত্ররা আন্দোলন করতেছে, ন্যায্য আন্দোলন। হুম, আমি ছাত্রদের পক্ষে সে আছি। তো ন্যায্য আন্দোলন, তো সেটাই তো আপনি সব তো বুঝতে হবে হুম, না। হুম, এখন এখন বর্তমান দাবি, ছাত্রদের দাবি হচ্ছে যে সরকারকে নামতে হবে। তো সরকার যে নেমে যায় পদত্যাগ করে, তারা পরের পর একজন সরকার আসতে হবে। তো ছাত্রদের মধ্যে কি একজন প্রেসিডেন্ট হবে, নাকি কাকে যাচ্ছে, নাকি চরমোনাই, নাকি ওই বিএনপি, নাকি জামাত, বা কাকে চাচ্ছেন সরকার হিসেবে, বা কি আসলে ভালো হয়? আগে তো আগে হেরা নাম ধরেন না, ধরেন স্বৈরাচার নামবে শাসক তো, নাম না তারপরে কি আসলে এরপর ভালো হয়? আহ, জানেন না? আমার মনে হ্যাঁ, হচ্ছে না। ঠিক এরকমই যারা আন্দোলন করতেছে, বা আমাদের দেশে যারা আন্দোলন করতেছে, তারা যাচ্ছে, না জেনে শুনে অনেকে কিন্তু আছে, তারা বুঝতেছে না যে, অনেকে বুঝতেছে না যে সরকার নামলেই কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি অনেকে আবার ভুল ভুল বুঝবেন না, আমার 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 কথা হচ্ছে 1971 সালের কথা ধরি। আমরা ভেবেছিলাম, বাংলাদেশের মানুষ ভেবেছিল যে যে আমাদের বাপদাদারা ভেবেছিল যে এই পাকিস্তানরা গেলে আমরা স্বাধীন হব, মানুষ শান্তি হবে। তখনও যুদ্ধের একটাই কারণ, যে অধিকার, মানুষের অধিকার, সর্বযুগে সব জায়গায় অধিকার, যেমন শ্রমের অধিকার, এই অধিকার, যত আন্দোলন হয়েছে, যেমন গ্রামে আপনি গার্মেন্টসে কাজ করছেন, শ্রমিকরা আগে দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতো, দাবি, মানে প্রত্যেকটা দাবিতে একটাই হচ্ছে ইস্যু, মানুষের অধিকার। মোট কথা, অধিকার নিয়েই কিন্তু সমস্যা, যে কোনো ইস্যুই হোক, সব ইস্যুতে মূলটাই হচ্ছে মানুষের অধিকার, অধিকার আদায়ের জন্য আন্দোলন, ঠিক কিনা? চাওয়া পাওয়া অধিকার, তাই না? তো এখন ওই 1971 সালে মানুষ মনে করেছিল যে পাকিস্তান থাকার কারণে আমাদের ঠিক মতো চাকরি বাকরি হয় না, ওদের সংখ্যা বেশি হয়, আমাদের সংখ্যা কম, 70-75% ওদের লোক দেয়, এটা সেটা এরকম ভাবে। তারপর যুদ্ধ স্বাধীন করার পরে কি মানুষের অধিকার পাইছে? মানুষ কি শান্তির মধ্যে আছে? তারপরে একটা সরকার গেছে, তারপর শেখ মুজিব আসছে, আসার পরে কি অধিকার হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। তারপর জিয়া আসছে, তারপর এরশাদ আসছে, তারপর খালেদা হাসান, এইভাবে যাইতে যাইতে আসতেই আছে। লোকজন খেলে মনে করতেছে এই নামলেই ভালো হবে,
একবার যখন বিএনপি আসে তখন মানুষজন মনে করে না এই নামালে ভালো হবে, হাসিনা আলে ভালো হবে। আবার হাসিনা যখন আসে 5 বছর থাকে, আবার দেশের অবস্থা খারাপ করে, আবার মনে করে সরালে ভালো হবে। ঠিক এরকম একের পর এক একটা মানে এপিট ওপিট, একটা রুটির এপিট ওপিট এরকম একটা বিষয়, মানে এপিটেও গরম এপিটেও গরম। যখন এপিট করে রাখে তখন মনে হচ্ছে যে ওই 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 পিঠেই মনে হয় শান্তি। ওই যে একটা লোক আছে না, নদীর এই পাশে একজনের বাড়ি, ওই পাশে একজনের বাড়ি, তো এই পাশে লোকজন মনে করে আসলে ওই পাশের লোকজন অনেক হ্যাপিতে আছে, সুখী আছে। ওই পাশের লোকজন মনে করে এই পাশের লোকগুলোই মনে হয় অনেক সুখীতে আছে। এরকম এরকম আসলে ঠিক আছে। তা আমার এই বিষয়ে মন্তব্য হচ্ছে যে এই কোটা এই যে আন্দোলন, এটা একটা ইস্যু, ছোট একটা ইস্যু। এটা দিয়ে মানুষের অধিকার নিশ্চিত হবে না। মানুষের অনেক অধিকার আছে, মানুষের চিকিৎসার অধিকার আছে, খাবার অধিকার আছে, বসবাস করার অধিকার আছে, ন্যায্য হচ্ছে বিচার পাওয়ার অধিকার আছে। বিচার কি ন্যায্যভাবে হচ্ছে? এখন কোর্ট কোর্ট কাছাকাছি সব জায়গায় মানুষের বিচার, যে কোনো জমি জমা নিয়ে বিচার, বা যে কোনো বিচার, বা যে কোনো একটা ইস্যু নিয়ে যদি আপনি থানায় যান, আপনি 7,000 টাকা পাইতেন গার্মেন্টসে কাজ করার সময়, বেতন দেয় না, পুলিশের কাছে গেছেন, পুলিশ 3,000 টাকা নিয়েছে, 3,500 টাকা নিয়েছে, 3,000 টাকা দিচ্ছে, তো এখানে কি আপনার অধিকার হলো? হ্যাঁ, পুলিশ তো মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে, সরকার থেকে সে বেতন পায়। তো আপনার কাছ থেকে ঘুষ নিচ্ছে, ঘুষ নিয়ে আবার টাকা উদ্ধার করে দিছে। তো এইটাই এরকম, মানে কোনো জায়গায় মানুষের অধিকার নাই। তো সব অধিকার এটা ছোট একটা ইস্যু না, যে মেধার ব্যক্তিদের জব জব হবে। কিন্তু ঠিক আছে, এটা কিন্তু এটা ছোট একটা ইস্যু। একটা এটা এরকম ছোট ছোট ইস্যু নিয়ে যদি আমরা আন্দোলন করি, তাহলে আন্দোলন জীবনে কেমন পর্যন্ত শেষ হবে না। ওই ভাষা আন্দোলন হয়েছে, এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে, ওই শ্রমিকরা আন্দোলন করেছে 8 ঘন্টা, এই পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে ছোট ছোট ইস্যু। কিন্তু একজন মুসলমান হিসেবে, মমিন হিসেবে আমাদের করা উচিত মূল একটা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে যে আল্লাহর হুকুম বাস্তবায়িত করা সমাজ পৃথিবীতে। বাংলাদেশে যেমন মুসলমানের দেশ, 90% লোক মুসলমান দেশ, আমরা সকলে আল্লাহর দিয়া হুকুম আমাদের ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে মানব। আমাদের রাষ্ট্র চলবে, রাষ্ট্রের হুকুম চলবে, কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, থানা চলবে, ব্যবসা বাণিজ্য সব কিছুতে কোরআন ভিত্তিতে হবে। আমাদের ডেমোক্রেসিটা ক্যান্সেল, কথা বলছে। এই সমস্যা হচ্ছে ডেমোক্রেসি মানার জন্য আমরা, আমাদের এই সমস্যা, এত সমস্যা হচ্ছে না, এসব সমস্যা হচ্ছে এই ডেমোক্রেসি মানার জন্য। কারণ ডেমোক্রেসি হচ্ছে মানুষের, খ্রিস্টানদের তৈরি, এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে। এখানে বিচার ফয়সালা, এখানে আইন কানুন সবকিছু আল্লাহর আইনের বিরুদ্ধে। সূরা আল মাইদার মধ্যে 144, সূরা আল মাইদার মধ্যে 44, 45, 47 নম্বর আয়াতে আছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহ যে বিধান দিয়েছে, এই বিধান বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে, তারাই হচ্ছে কাফির, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে ফাসেক। আল্লাহর যে হুকুম দিছে, বিধান দিছে, এটার বাদ দিয়ে যারা অন্য করে বিধান মানে, ফলো করে, ফয়সালা করে, সেটা মেনে, তাহলে কাফের হচ্ছে কারা? ভালো করে বোঝে কেমন ডেমোক্রেসি আমরা ফলো করতেছি সবাই। এটা ফলো করার করণীয় হচ্ছে আমরা কাফের মুশরিক হয়ে গেছি কোরআন মতে। কারণ এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে। কোরআনে আমরা খালি ব্যক্তিগত নামাজ রোজা করি, আর রাষ্ট্রীয় জীবনে হুকুম 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 মানি কার? আল্লাহর হুকুম মানে আমেরিকা মানুষের তৈরি হুকুম মানে, ঠিক আছে। তো আমাদের মন ইস্যু করা উচিত, প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করলে সকলের অধিকার নিশ্চিত হবে, সব ধরনের অধিকার। এটা কি আপনি একমত বলেন? আমি একমত। আপনি কি বুঝছেন আমার কথা? জি। যে আমাদের একটা যে এত জীবন এত আন্দোলন করে, যে আমরা যদি সারা হুকুম জীবন করতে চাইলাম যে আমরা ঠিক আছে, আমরা এত আন্দোলন করতেছি, আমার দাবি দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কোরআনের আইন, যেখানে যেখানে আল্লাহ হুকুম আছে, সেখানে সেখানে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত ছাড়া অন্য কারো হুকুম, অন্য কারো সুন্নত আমরা মানবো না। সুন্নত মানে হচ্ছে নিয়ম, সুন্নত শব্দ অর্থ হচ্ছে নিয়ম, নীতি, পদ্ধতি, কথা বুঝছেন? তো ঠিক আছে, রাত অনেক হয়েছে, আবার ইনশাল্লাহ আমাদের ভিডিও যারা দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার কমেন্টে অনেকে জানাবেন যে আপনাদের মতামত কি এই বিষয়ে। আসসালামু আলাইকুম।